নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। অনেক দিন পর একটা লং ভিডিও দেব ভাবছি, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার উটি জার্নি। আমরা বাসে হয়ে উটি গেছিলাম, তো আমরা তো সবাই জানি ট্রেনে হয়ে কম বাজেটে অনেকেই দেখেছি দিয়েছে ট্যুর প্ল্যান উটি যাওয়ার, কিন্তু আমি তোমাদেরকে আজকে নতুন জায়গা থেকে বাসে হয়ে উটি যাওয়ার রাস্তা দেখাবো। তো চলো, প্রথমেই চলে যেতে হবে তার জন্য চেন্নাই। তো চেন্নাই থেকে আমরা কোয়েম্বেডু গেছিলাম সন্ধেবেলা। তো ওখানেই আমাদের উটি বাস ছাড়ে। তোমরা যদি মেক মাই ট্রিপ অ্যাপে গিয়ে দেখো, তো অনেক বাস তোমরা এখান থেকে পেয়ে যাবে, যেগুলো রাত্রেবেলা সন্ধ্যে 7টা থেকে 6টা থেকে এরকম রাত্রি 10টা পর্যন্ত উটি যাওয়ার থাকে। তো সব দোতলা বাস দেখো, খুব সুন্দর লাক্সারি বাস। এখান থেকেই তোমরা টিকিট কেটে নিতে পারো অনলাইনে, আর চলে যেতে পারো একদম বাসে হয়ে 12 ঘন্টা সুন্দর দৃশ্য দেখতে দেখতে নীলগিরি পাহাড়ের ওপর দিয়ে সোজা উটি। তো আমার বাস তো এসে গেছিলো, আমার বাস ছিল ঠিক 9:30-এ, আর আমরা চেপে গেছিলাম 9:30 বলতে রাত্রি 9টা। তো চেপে গেছিলাম, আর বাসের ভেতরটা তোমরা দেখো, এত সুন্দর লাক্সারি, তোমরা মানে ধারণা করতে পারবে না। শুয়ে শুয়ে যেতে কোনো অসুবিধা হবে না, আর জার্নি তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? এত সুন্দর। তো এই প্রথমবার আমি দোতলা বাসে চেপেছিলাম, সেটাও তো একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছিল। যাই হোক, আমার সারা জীবনের স্বপ্ন ছিল আমার বর এত তাড়াতাড়ি আমার স্বপ্ন পূরণ করে ফেলবে, আমি ভাবতে পারিনি। আমার তো খুবই ভালো লাগছিল। আর এই বাসগুলোর টিকিট তোমরা 700 থেকে পেয়ে যাবে, চেয়ারে বসার জন্য 700, এরকম 600। আর যদি স্লিপার নিতে চাও, দোতলা বা একতলা যেখানে নাও নিচে ওপরে, তো তার জন্য তোমাদেরকে 900 800 এরকমভাবে পে করতে হবে। 1200 2200 এরকম অনুযায়ী আছে, সেগুলো আরও লাক্সারি বাস, ঠিক আছে? তো তোমরা তোমাদের বাজেট মতো সিট বুক করে নিও। আর আমরা তো লো বাজেটের যাত্রী, তোমরা জানোই, আমার আগের ভিডিওগুলোতে বলেছি আমি, তো সবসময় আমরা কম টাকায় যেতে চাই সব জায়গা। তো যাই হোক, এখানে আমাদের দুজনের পড়েছিল 950 টাকা করে। তো রাত্রেবেলা আমরা চেপে গেছিলাম, সারা রাত্রি শুয়ে শুয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। ভেতরে দেখো সুন্দর চার্জারের পয়েন্ট করা থাকে, আর হচ্ছে ভেতর থেকে তোমরা জানলা দিয়ে দেখতে পাবে। তবে এই জানলাটা একটু আলাদা ধরনের ছিল, ঠিকভাবে আমি দেখতে পাচ্ছিলাম না। পর্দা দেওয়া থাকে, কোনো অসুবিধা হবে না। উপরে এসি চলে সব সময়, আর টিভি দেওয়া থাকে, ঠিক আছে? আর বিছানাগুলো দেখো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বাসটাও খুব সুন্দর, ঠিক আছে? তো এই যে সকাল হয়ে গেছে, আর আমরা উটি যাওয়ার আগে নিচে একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম। এটা আমাদের বাস, ঠিক আছে? তো তোমরা ওখান থেকে বাস ধরে নিতে পারো, এটা যাবে সরাসরি উটি। তো তারপরেই শুরু হলো সুন্দর দৃশ্য। তো ট্রেনে যেতে যেতে আমি দেখেছি অনেকের ভিডিওতে যে কি সুন্দর দৃশ্য দেখতে দেখতে টয় ট্রেনে হয়ে উটি যায়। তো সেটা আমার কপালে ছিল না, কারণ টয় ট্রেন নাকি এখান থেকে যদি যেতে চাই তাহলে 1 মাস আগের থেকে টিকিট কাটতে হয়, তবেই নাকি আমরা টয় ট্রেনে টিকিট পাবো আর টয় ট্রেনে চাপতে পাবো। তো সেই সুযোগ তো হয়নি, বাদ দাও। তো বাসেও কিছু কম সুন্দর দেখায়নি। তোমরা দেখো, এত সুন্দর নীলগিরি পর্বত দেখাচ্ছিল। আর এই প্রথমবার আমি মনে হয় কোনো মানে হিল স্টেশন, কোনো শৈল শহরে যাচ্ছিলাম। তো আমার তো একটা আলাদা রকম এক্সাইটমেন্ট ছিল মনে। তো এত কলা গাছ এদিকে, আর প্রচুর সুপারির গাছ আর নারকেল গাছ। দেখতে 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 নীলগিরি পর্বতের ওপর দিয়ে দিয়ে আমরা উঠছিলাম। তো নিচের দিকে যখন দেখি, তখন আমার মনে হচ্ছিল যে মানে ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর, যে যদি পড়ে যায় তাহলে জীবন শেষ, আর নতুবা মানে স্বর্গ। আমি যেন মনে হচ্ছিলো আমি স্বর্গে চলে এসেছি। স্বর্গ কেমন হয় তো জানি না, তবে এখানে কিছু স্বর্গের চেয়ে কম না। এত সুন্দর ভিউ, তোমার চোখ জুড়িয়ে যাবে, মন তো ভরবেই। তো তোমাদেরকে আমি বলছি, তোমরা যদি কেউ উটি যাওয়ার প্ল্যান করো, যদি বাজেট ফ্রেন্ডলি যেতে চাও, তাহলে প্রথমে তোমাদেরকে চেন্নাই চলে যেতে হবে। আর চেন্নাই থেকে তোমরা বাসে হয়ে উটি যেতে পারবে সরাসরি, ঠিক আছে? তো অনেকে ট্রেনের ঝামেলা নিতে চায় না, যেমন আমার বর অনেক ট্রেন এদিক ওদিক যেতে হয় বলে ও সরাসরি বাসে হয়ে যাচ্ছিলো। তো চেন্নাই থেকে আমাদের উটি যেতে কত বাজেট পড়েছিল আমি পরের ভিডিওতে একটা তোমাদেরকে বলবো। তোমরা নিজেরাও কিন্তু উটি যেয়ে ঘুরে আসতে পারো, যারা কলকাতা থেকে যেতে চাও তাদের জন্য একটু বেশি পড়বে, না হলে কিন্তু খরচ খুব একটা না। দুজনের মোটামুটি কিছুটা খরচা করলেই তোমরা উটি যেতে পারবে। আর তার জন্য কোনো রকম কোনো ট্যুর এজেন্সির সাথে যোগাযোগ আমরা করিনি, নিজেরাই গেছিলাম। তো যেহেতু আমার বর ওইদিকেই থাকে, তো ও জানে ব্যাপারগুলো, জায়গাগুলো। আর এদিকে দেখো নীলগিরি পর্বত সত্যিই অপূর্ব সুন্দর, নীল দেখাচ্ছিল রাস্তা। আর রাস্তাগুলো খুবই সুন্দর, মানে নতুন করছে, আরও তৈরি হচ্ছে। আর নতুন রাস্তায় মানে যেতে কোনো অসুবিধা হবে না, যে পাশে যাচ্ছি বলে খুব ঢকঢান হবে বা খুব অসুবিধা হবে
সেরকম কিন্তু ব্যাপারটা নয়। তারপরে তো চলে এসেছিলো একটা জায়গা, যেটা হচ্ছে কন্নুর যাওয়ার আগে। তো এটা এত সুন্দর দেখাচ্ছিল বাস থেকে, তোমাকে মানে বলে বোঝাতে পারবো না, তোমরা স্বচক্ষে না দেখলে মনে হবে যেন ছবিতে আঁকা থাকে। ওই রকম সুন্দর দৃশ্য দেখে দেখে আমরা যাচ্ছিলাম। সত্যি এত সুন্দর জায়গা হয় এখানে না এলে আমি ভাবতে পারতাম না। হয়তো ভারতবর্ষে আরও কত সুন্দর জায়গা আছে, যদি আমার কপালে থাকে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভগবান চায় আমি আরও অনেক জায়গা ঘোরার ইচ্ছে আছে। তো তোমরা যদি আমার পাশে থাকো আর আমার ভিডিওগুলো দেখো, আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে মোটিভেট করো, তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে আরও নতুন নতুন কিছু শেয়ার করতে পারবো। তো চলো, আর যেতে যেতে তোমাদেরকে একটা কথা বলি। তো উটিতে নাকি মানে অনেক রুম ভাড়ার আর কি অনেক খরচ পড়ে, আমি যেগুলো ভিডিওতে দেখেছিলাম। তো আজকে আমি সেটাও দেখাবো যে আমি কত রুম পেয়েছিলাম কততে। তো এখানে দেখো আমি লাস্ট পর্যায়ে পৌঁছে গেছিলাম কোডনুরে। আর সেই সুন্দর ঘরবাড়ি, সেই সুন্দর দৃশ্য জানোই তো, পাহাড়ের ওপরে ওপরে কেটে কেটে বাড়িঘর করা আছে। দেখতে তো অপূর্ব সুন্দর লাগছিল। আমি তো সারাদিন বাসের মানে সাইডে বসে বসে ওইগুলোই দেখছিলাম জানালা দিয়ে, যে আমি কোথায় পৌঁছে গেলাম। এত সুন্দর আমার মনের ভেতরে খুশি হচ্ছিল। যাই হোক, তো এই করতে 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 আর দেখো ওপর থেকে নিচে চা বাগানগুলো এত সুন্দর দেখাচ্ছিল, আর বাড়িগুলো ঘরগুলো যেন মনে হচ্ছিল সত্যিই মানে ছবির মতো আঁকা। এত সুন্দর ছবির মতো, যে যেগুলো আমি সিনেমায় দেখতাম আগে, টিভিতে দেখতাম, সেগুলো আমি স্বচক্ষে দেখেছি। তো আমার জীবনটা মনে হলো যে ধন্য হয়ে গেল দেখে এত সুন্দর দৃশ্য। ঠিক আছে, তো তোমাদের টাকা কিন্তু বিফলে যাবে না। তোমরা যদি উটি ঘুরতে যাও, তোমাদের মন থেকে আমি বলছি, মন তোমাদের খুশি হবেই হবে। তোমাদের কোনো একবারও মনে হবে না যে আমরা এত টাকা খরচ করলাম কিন্তু আমরা ঠিকঠাক মানে মনে পছন্দ হলো না। এত সুন্দর দৃশ্য দেখলেই তোমাদের মন ভরে যাবে, আমি একদম 100% শিওর বলতে পারি। ঠিক আছে, আর তারপর দেখো, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এখানের নাকি রুম ভাড়া একটু বেশিই হয়। তো চলো আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব যে আসলেই কি রুম ভাড়া বেশি হয়, নাকি যেরকম তোমরা হোটেল খুঁজবে নেবে রুম সেই রকম অনুযায়ী ভাড়া হয়। তো আমি আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে সবচেয়ে প্রবলেম হচ্ছে, না প্রবলেম না, এখানেও ভাত আছে, সবই আছে। আমি তো গিয়ে সব কিছুই ভাতেই খেয়েছি। হ্যাঁ, তো তোমরা চাইলে এখানে চিকেন মাটন সবই পাবে। যারা ননভেজ তাদেরও কোনো সমস্যা হবে না, যারা বাঙালি আমাদের মতো ভাত খাও তাদেরও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তবে সমস্যা হচ্ছে এমনি ছোটো হোটেলগুলোতে এরা বেশি সাম্বার খায়, তো আমারও সেটা ভালো লাগে, খারাপ না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি উটিতে, আর এটাই হচ্ছে লাস্ট। এখান থেকেই তোমাদেরকে বাস নামিয়ে দেবে। ঠিক আছে, তো এখানে অনেক অটো দাঁড়িয়ে থাকে, তোমরা ওই অটোওয়ালাগুলোর সাথে কথা বলো, ওনারাই তোমাদেরকে রুম খুঁজে দেবে। তো আমরা তো এভাবেই রুম খুঁজেছিলাম। আমার বড় একটা অটো কাকুর সাথে কথা বলেছিল, তো উনি আমাদেরকে অটোতে করে টাকা নিয়েছিলেন। তো উনি আমাদেরকে অটোতে করে অনেক রুম দেখিয়েছিলেন। তো যার মধ্যে আমাদের এই রুমটা মানে কম বাজেটের মধ্যে বললাম না, এই রুমটা আমাদের পছন্দ হয়েছিল। আর রুমটা খুবই সুন্দর, তোমাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো। এটা হচ্ছে সূর্য হোটেল, এখানে 1200 টাকায় আমরা রুম পেয়ে গেছিলাম। আর সাথে এত সুন্দর ভিউ, সামনেটা তোমরা দেখো, আমি তো ভাবতে পারছিলাম যে মেন রোডের ধারে আমি রুম পেয়ে যাব, তাও আবার এত সুন্দর ভিউতে, তো তাও আবার 1200 টাকায়। ঠিক আছে, তো আমরা 2 রাত্রি ছিলাম, 12 2400 টাকা আমাদের নিয়েছিল। তারপরের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব